মুসলিমদের মধ্যে এই বিভক্তির কারণ কি? আমরা যে বিভক্তিগুলো চারিদিকে দেখি, বিভক্তি আর বিভক্তি, বিভক্তি আর বিভক্তি, এটার কারণগুলো কি কি? কারণ অনেক, তবে আহলুল ইলমেরা গবেষণা করে কিছু গুরুত্বপূর্ণ কারণ তারা নির্ণয় করেছেন। 1 নম্বর কারণ মুসলিমদের এই বিভক্তির, সেটা হলো জাহালত। 1 নম্বর কারণ জাহালত। মুসলিমদের মধ্যে জাহালত বৃদ্ধি পেয়ে গেছে। মুসলিমদের জাহালত বাড়ছে, এলেম কমছে। বরাবর জাহালত বাড়ছে, এলেম কমতেছে, জাহালত বাড়তেছে, এলেম কমতেছে। জাহালত যার যত বেশি বর্তমানে, সে তত বড় আল্লামা। জাহালত যার যত বেশি আছে, সে তত বড়, দেখবেন নামের আগে আল্লামা। আল্লামাদের অবস্থা দেখলে দেখবেন যে জাহালত ব্যাপক আকার ধারণ করছে। কারণ জাহালত না থাকলে সত্যিকারের আলেম যারা, তাদেরকে কেউ আল্লামা লেখে না, আল্লামা বলেও না। সমাজে দেখা যায় বড় বড় জাহেলদেরকে আল্লামা বলা হয়, আল্লামা লেখা হয়। তার অর্থ হলো জাহালত দিন দিন বৃদ্ধি পাচ্ছে, এলেম দিন দিন কমতি হচ্ছে। আর জাহালত যত বাড়বে তত অনৈক্য বাড়বে, দলাদলি বাড়বে, গ্রুপিং বাড়বে। আর এলেমের যত বৃদ্ধি ঘটবে তত দলাদলি, বিভক্তি কমে যাবে। এজন্য জাহালত কমানোটাই হলো ঐক্যের একটা গুরুত্বপূর্ণ কাজ। এলমের দিকে ফিরে আসা, সমস্ত মুসলিম এলমের দিকে যত দ্রুত ফিরে আসতে পারবে তত মুসলিমের ঐক্য সহজ হয়ে যাবে। আজকে আমাদের বাংলাদেশের দিকে লক্ষ্য করলে দেখবেন প্রত্যেক সেক্টরে, প্রত্যেক যতগুলো বাংলাদেশে দল মত আছে, যত রকমের আপনার গ্রুপ আছে, প্রত্যেক মতের, প্রত্যেক মানহাজের আলেমদের সাথে জনগণের সম্পর্ক নেই। সম্পর্ক হয়েছে ওই যে রাস্তার পাশে ওষুধ বিক্রি করে না, কিছু লোক রাস্তার পাশে ওষুধ বিক্রি করে না, মানুষ জড়ো করে না। যারা যত বেশি মানুষ জড়ো করতে পারে তাদের সাথে আম জনতার কানেকশন, এদেরকে মানুষ আলেম মনে করে। কিন্তু যারা সত্যিকারের আলেম, যারা মাদ্রাসাগুলোতে, বড় বড় মাদ্রাসাগুলোতে খেদমত করতেছে, তাদের সাথে সাধারণ জনগণের কোনো সম্পর্ক নাই, তাদেরকে সাধারণ জনগণ চিনেই না। আচ্ছা, অন্যদের কথা বাদ দেন, আমাদের এই আহলুল হাদিস সালাফি মানহাজের বাংলাদেশে অনেকগুলো দাওরা হাদিস বড় বড় মাদ্রাসা আছে। এই সকল মাদ্রাসার মধ্যে অনেক বড় বড় মুহাদ্দিস, শাইখুল হাদিস আছে, অনেক আলেম আছেন। এবং আলহামদুলিল্লাহ বাংলাদেশে আলেমদের হিসাব করলে এখনো সালাফি মানহাজের আলেমেরাই সবচাইতে বড় বড় আলেম। সারা পৃথিবী হিসাব করলে তো তুলনার বাহিরেই। মদিনাতেই আমাদের যে ওলামায়ে কেরাম আছেন, এই ওলামায়ে মদিনা বসে আছেন, সেই ওলামা পৃথিবীর আর কারো নাই। অর্থাৎ এলেম বলতে এখনো সালাফি মানহাজের এলেমই পৃথিবীতে বিদ্যমান। ওলামা বলতে যাদেরকে বোঝানো হয়, এখনো সালাফি মানহাজের ওলামারাই পৃথিবীতে সবচেয়ে ব্যাপক বড় বড় আলেম। কিন্তু দেখেন বাংলাদেশে এই সকল মাদ্রাসায় যে সকল শাইখুল হাদিসেরা আছেন, বড় বড় আলেম আছেন, আপনাদের থেকে যদি খবর নিই আপনারা কিন্তু তাদেরকে চিনেন না, তাদের সাথে আপনাদের কোনো সম্পর্ক নাই। সম্পর্ক হইল যারা এরকম ওয়াজ মাহফিলে কথা বলে, বিভিন্ন জায়গায় লেকচার দিতে পারে, বক্তব্য দিতে পারে, যাদের কথায় মানুষ জড়ো হয়, এদেরকে আমরা মনে করি যে মনে হয় এরাই আলেম। কিন্তু আসল আলেম রয়ে গেছে, যে আলেমদের সাথে আমাদের তাআল্লুক নাই, সম্পর্ক নাই। এই আলেমদের সাথে যতদিন তাআল্লুক না হবে ততদিন জাহালত বাড়বে, এলেম কমবে। এজন্য খুঁজে খুঁজে ওই আলেমদেরকে বাইর করতে হবে। হরিণ যেগুলার মধ্যে মৃগনাভি থাকে, যেগুলার ফ্যাটে মৃগনাভি থাকে, মেশকে থাকে হরিণের, এই হরিণ সব জায়গায় থাকে না। এই হরিণ গভীর জঙ্গলে থাকে, এদেরকে খুঁজে পাওয়া যায় না। ওই মেশকে খুঁজতে হলে গভীর জঙ্গল থেকে বের করে নিয়ে আসতে হয়। ঠিক আপনি আলেম খুঁজতে হলে এই বড় বড় মাদ্রাসাগুলোয় যান। আহলুল হাদিসদের কিছু মাদ্রাসা আছে, দেখবেন যে একেবারে ওই পশ্চিম দিকে নওগাঁ, সাফাহার, হ্যাঁ, 3টা বড় বড় মাদ্রাসা, আলাদিপুর মাদ্রাসা, তারপরে আরো কি মাদ্রাসা না, কলমডাঙ্গা, তো এখানে 3টা বড় বড় আহলুল হাদিস মাদ্রাসা। আমি অবাক হয়ে গেছি, আলহামদুলিল্লাহ ওখানে কত মাদানী আলেম শিক্ষকেরা খেদমত করে যাচ্ছেন।
কিন্তু বাংলার মানুষ তাদেরকে চিনে না, তাদের সাথে সাধারণ জনগণের সম্পর্ক নাই। তারপরে আপনার রাজশাহীতে, চাঁপাইনবাবগঞ্জে, তারপরে বগুড়াতে, তারপরে ঢাকায়, এইভাবে আশেপাশে কতগুলো বড় বড় মাদ্রাসা এবং এখানে বড় বড় আলেম, কিন্তু তাদের সাথে আম জনতার তাল্লুক নাই, সম্পর্ক নেই। আম জনতা আলেম চিনে না, আম জনতা ক্যানভাসার চিনে, ওষুধ বিক্রেতা চিনে, ডাক্তার চিনে না। এই কারণে জাহালত বাড়তেছে, এলেম মেসেজ ড্রপ করে। দেখছেন কোনদিন ইউটিউব যারা ফেসবুক দেখেন, মেসেজ ড্রপ করলাম, মেসেজ একটা ড্রপ করে। তো এইরকম সে তো একটা মেসেজ ড্রপ করে যে মার্কেটে যাতে আলোচনার মধ্যে থাকে, সে সবাই তারা বিষয় আলোচনা করব, ইউটিউবারদের ইউটিউবে লাভ, তারপরে মানুষ বেশি বেশি দেখবো, মানুষ তার কথা বেশি বলবো, ভালো বলুক আর খারাপ বলুক সে আলোচনার মধ্যে আছে। এখন মানুষ মনে করে এরা আলেম, কিন্তু আসলে আলেম রয়ে গেছে গভীর অরণ্যে। ঠিক খালি আহলুল হাদিসদের না, আহলুল হাদিসের বাহিরে অন্যদের যান, সেই একই অবস্থা। আলেমদের সাথে সাধারণ জনগণের তাল্লুক নাই। তাহলে এই অনৈক্যের বিভক্তির বড় কারণ জাহালত। এই কারণে দেখবেন বড় আলেম যারা, তারা একটা কথা বলতে অনেক চিন্তা ভাবনা করে, সাবধানে বলে। একটা ফতোয়া দিতে, একটা মাসালা দিতে অনেক চিন্তা ভাবনা করে বলে। কিন্তু যার এলেমের গভীরতা নাই, এই লোক দেখবেন যে বলার আগেই ফতোয়া, প্রশ্ন করার আগেই ফতোয়া, এমন শক্ত শক্ত ফতোয়া যেটা একজন ভালো গবেষকের ফতোয়া দিতে হলে 1 মাস গবেষণা করতে হয়, কিন্তু উনার গবেষণা লাগে না, উনার বলার আগেই ফতোয়া। তার অর্থ হলো যে জাহালত বৃদ্ধি পাইলে অনৈক্য বাড়ে, আর এলেম যত বৃদ্ধি পায় অনৈক্য তত কমে। কারণ আলেম আলেম চিনে, আলেম আলেমকে সম্মান করে। জাহেল কখনো আলেম চিনে না, জাহেল কখনো আলেমকে সম্মান করতে জানে না। এই কারণে অনৈক্য আরো বাড়ে।